يا نفس إن لم تظفري لا تجزعي আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শবে বারাত উপলক্ষে তথা 15ই শাবান, নিসফু শাবান, শবে বারাত উপলক্ষে দলবদ্ধভাবে বা ইনফিরাদিভাবে ওই দিন নির্ধারণ করে কবর জিয়ারত করার বিষয়ে শরীয়তের বিধিবিধান কি? ইবনে মাজার হাদিস নাম্বার 1379 নাম্বার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 1379 দ্বিতীয় পরিষ্কার অক্ষরে এসেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে, যেটার দ্বারা আমরা জিয়ারাতের হাদিসটা বলতে থাকি। জিয়ারাতের এমনি জুরুল কবরে ফা ইন্নাহু তুযাক্কিরুল মাউতা, জিয়ারাতের গুরুত্বটা আছে, কিন্তু এই রাত্রির গুরুত্বটা কেন দেওয়া হয়, এই রাত্রিটাকে কেন গুরুত্ব দিয়ে জিয়ারতটা করা হয়? প্রত্যেক দিনই আপনি জিয়ারত করতে পারেন, কোনো অসুবিধা নেই। জিয়ারত করবেন, তাসবিহ পড়বেন, ইবাদতের নিয়তে, জিয়ারতের নিয়তে বেরোবেন, মাজারের সামনে দাঁড়িয়ে, ওলিদের দরবারে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। কিন্তু এই রাত্রিরে জিয়ারতের একটা হাদিস পেলেই ওটাই আমলের জন্য যথেষ্ট, সেটাই আমলের জন্য যথেষ্ট। ইমাম ইবনে মাজার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা রিওয়ায়াত, খুবই মাশহুর এবং প্রসিদ্ধ হাদিস, পরিষ্কার অক্ষরে পাওয়া যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মাজানের ঘরে ছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন হুজুর আর বাড়িতে নাই, হুজুর আর ঘরের মধ্যে নাই। হট করে আম্মাজান আয়েশা সিদ্দিকা বাইরে বেরিয়ে গেলেন এবং বাইরে গিয়ে দেখছেন হুজুর জিয়ারত করছে জান্নাতুল বাকির মধ্যে। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে আম্মাজান আয়েশা সিদ্দিকার কিছু কথোপকথন হলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল ওই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে বললেন, আয়েশা শোনো, আজকের দিনে আল্লাহ পাক মাগরিবের পর থেকে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে, আল্লাহ পাক বান্দাকে মাগরিবের পর থেকে ডাকতে থাকে। এখানে একটা পয়েন্ট, সে পয়েন্টটা কি? প্রত্যেকটা রাত্রিরে আল্লাহ তাহাজ্জুদের ওয়াক্তে বান্দাকে আহ্বান করে, বান্দাকে ডাকে, বান্দাকে স্মরণ করে, বান্দাকে ডাকে। কে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাকে রিজিক দেব। কে আমার কাছে সন্তান চাও, আমি আল্লাহ তাকে সন্তান দেব। কে তোমরা কি চাও আমার কাছে, আমি তাদেরকে তাই দেব। আল্লাহ এটা রাতের অর্ধাংশ অতিক্রম করে তাহাজ্জুদের ওয়াক্তে ডাকে। কিন্তু লাইলাতুম মিন নিসফি শাবানের মূল আরেকটা গুরুত্ব হচ্ছে এই রাত্রিরে আল্লাহ সূরাজটা অস্ত্র যাওয়ার পরে, সূর্য ডুবে যাওয়ার পর থেকে, মাগরিবের ওয়াক্ত থেকে আমার আল্লাহ বান্দাকে ডাকে, কে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাকে রিজিক দেব। এটা আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস থেকে, ইবনে মাজা থেকে দলিল পাওয়া যায়। এবং আল্লাহ রব্বুল আলামিন রহমত আল্লাহর তাদের বান্দাদের উপর বর্ষণ হতে থাকে। এমনকি হুজুর এটাও বলেছেন, আমি আয়েশা সিদ্দিকা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে আল্লাহ নবী আল্লাহ রাসূল সেই যুগের ওই সময়কালীন কিছু গোত্রের নাম ধরে হুজুর বলছেন, অমুক গোত্রের যত ভেড়া আছে ওই ভেড়ার লোমের থেকেও আমি রাসূল বলি আল্লাহ তাক বান্দাদেরকে বেশি বেশি, আরো বেশি বেশি ক্ষমা করতে থাকে। কালকে যেখানে গেলাম ওখানে একটা প্রশ্ন দিয়েছে, হুজুর শবে বারাতের নাকি কবর জিয়ারত, ওই দিনে নির্দিষ্ট করে কবর জিয়ারত নেই, ইবাদত নেই। এক শ্রেণীর উলামারা বলেছেন ওই দিনে ইবাদত নেই, কবর জিয়ারত নেই। আমি বললাম এই মৌলবীরা জানে না, ভুল ব্যাখ্যা করছে। শবে বারাতে কবর জিয়ারত আছে না নেই, আমি একটু হাদিস থেকে আমি আপনাদেরকে জানাবো, এটাও জানিয়ে দিই। অনেকেই বলেন শবে বারাতের কবর জিয়ারত চলে না। আমরা যে শবে বারাতের কবর জিয়ারতে যাই, এই জিয়ারত চলবে কি চলবে না, আমরা ভুলের উপর আছি না নেই। এক শ্রেণীর ওলামারা তো বলছেন, একদম ইনকার করছেন। আমি আপনাদেরকে নোট করুন মোবাইলে, তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি 39 নম্বর বাব, তিরমিজির 39 নম্বর বাবে বাব কায়েম করেছেন। বাবের নাম কি দিয়েছেন জানেন? মা জাআ ফি লাইলাতি নিসফি মিন শাবান, হাদিস নাম্বার 739, তিরমিজি শরীফের হাদিস। বাইরামার বামাজিরা, আল্লাহর নবী বামাজি কি আছে হাদিসটা শুনুন। আন উরওয়াতান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلتان فخرجت فإذا هو بالبقيع
রাওয়াহু তিরমিজি। বাইরে আমার বামাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আয়েশা বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বাবাজি আম্মা জান আয়েশা বলেন একদিন রাত্রিতে শাবান মাসের 15 তারিখের রাত্রিতে, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে নবীজি আমার বিছানায় তশরিফ এনেছিলেন, আমার কাছে এনেছিলেন। রাত্রিতে ঘুমাচ্ছিলেন, আমি ঘুমিয়ে পড়েছি, চোখ লেগে গেছে। আমি আয়েশা, আমার যখন ঘুম ভাঙলো আমি তাকিয়ে দেখলাম নবীজি আমার বিছানায়, নবীজিকে দেখতে পেলাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন শুনুন, ফাখারাজতু বাবাজি শুনেন, বাবাজি আম্মা জান কি বলছেন, ফাখারাজতু আমি রাসূলুল্লাহকে খোঁজ করার জন্য বের হলাম, খোঁজ করার জন্য বের হলাম। ভাইরা আমার বাবাজিরা, বের হলাম। আয়েশা মনে করলেন রাসূলুল্লাহ বুঝি অন্য বিবির কাছে চলে গেছে। এই সন্দেহ করে আম্মা জান আয়েশা রাসূলকে খুঁজতে বেরোলেন যে নবী বুঝি আমার কাছ থেকে উঠে রাত্রে ভালো লাগে না অন্য বিবির কাছে গেছে। ভাইরা আমার বাবাজিরা শুনুন, এইবার আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বের হলাম। আমি খুঁজতে নবীজিকে কোথায় পেলাম? তিরমিজির হাদিস, সহিহ হাদিস। বাবাজি শুনুন, আম্মা জান আয়েশা বলেন ফাইযা হুয়া বিল বাকি'। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে নবীজিকে পেয়ে গেলাম। কোথায় পেলেন? জান্নাতুল বাকি গোরস্থানে পেলেন। হাদিস শরীফ পড়ছি, আমি গল্প বলছি না, কিন্তু আমি ইবারত পড়ে আমি হাদিস দিয়ে দলিল পেশ করছি। আর আমার দলিল কাটতে গেলে আপনাকে হাদিস দিয়ে কাটতে হবে। কথা বলছেন না কেন? মুখে বললে হবে না। এইবার আয়েশা খুঁজতে জান্নাতুল বাকিতে রাসূলকে পেয়ে গেলেন। রাসূল আয়েশাকে দেখে কি বললেন জানেন? আকুনতি তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইকা ওয়া রাসূলুক। নবীজি বলছেন আয়েশা তুমি ভাবলে, খুঁজতে তুমি ভাবলে আমি রাসূল তোমার হক নষ্ট করে অন্য বিবির কাছে আমি রাত কাটাচ্ছি, এই ভেবে তুমি সন্দেহ করে খুঁজতে বের হয়েছো। নবীজি বলছেন আয়েশা এটা ভাবলে কেমন করে? কুনতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। তুমি ওই সন্দেহ করে খুঁজতে বেরিয়েছো? আয়েশা বলছেন জি হ্যাঁ, আমি এই সন্দেহ করে খুঁজতে বেরিয়েছি। রাসূল বলছেন আয়েশা এটা কি করে ভাবলে আমি রাসূলুল্লাহ তোমার হক নষ্ট করব? এটা কি করে ভাবলে আমি বিশ্ব নবী হয়ে আমি তোমার হক নষ্ট করব? এটা ভাবলে কি করে? তখন নবীজি বললেন ও বিবি আয়েশা আমি কেন উঠে গেলাম জান্নাতুল বাকিতে? শুনবে না শোনো রে আয়েশা। ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফু মিন শাবান। আজকে হলো শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা আসমানের দুনিয়ায় চলে আসেন। 15 তারিখের রাত্রিতে, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা আসমানের দুনিয়ায় হাজির হয়ে আল্লাহ কি বলতে থাকেন শুনুন, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গনামি কালবিন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গনামি কালবিন। নবীজি বলছেন আল্লাহ তাআলা আসমানের দুনিয়ায় এসে বলতে থাকেন আজকে আমি আল্লাহ তাআলা ওই বানু কালবের যত বকরি আছে, বানু কালবের ওই কবিলার সবচেয়ে বেশি বকরি ছিল, ছাগল ছিল। ওই ছাগলের গায়ে যত লোম আছে, বানু কালবের যত বকরির গায়ে যত লোম, ওই লোম পরিমাণ আমি আল্লাহ, আমার আল্লাহ, নবী বলছেন আমার আল্লাহ লোম পরিমাণ গুনাহগার উম্মতের গুনাহ খাতা আল্লাহ আজকের রাত্রিতে ক্ষমা করে দেন। একটু জোরে বলা যাবে না? ভাইয়ের আমার বাবাজিরা, ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন
عن أبي بكر الصديق رضي الله تعالى وفي الباب عن أبي بكر الصديق رضي الله تعالى عنه এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাবিত এই হাদিসটা। হ্যাঁ, 15 শাবানের রাত্রিতে ফজিলতের হাদিসটা আবু বকর থেকেও প্রমাণিত, আয়েশা থেকেও প্রমাণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে কি করেছেন? কবর জিয়ারত করেছেন, রাত জেগে ইবাদত করেছেন, কবর জিয়ারত করেছেন। এই জন্য শবে বারাতের রাত্রিতে কবর জিয়ারত করা এটা হাদিস থেকে প্রমাণিত, এটা হলো নবীজির সুন্নাত। তো আমাকে বলছে, কি বলছে জানেন? হ্যাঁ, কবর জিয়ারত চলবে কিন্তু হালুয়া রুটি চলবে না। নবী করিমের হাদিস এবং সিয়াসিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজি কিতাবুস সওমের মধ্যে পুরো একটি চ্যাপ্টার ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। চ্যাপ্টারটির নাম হচ্ছে বাবু মা জাআ ফি লাইলাতিন মিন নিসফি শাবান। চ্যাপ্টারের নাম কি দিয়েছে? শাবানের 15তম রাত্র, যেটাকে আমরা শবে বরাত বলে পালন করে থাকি আমাদের দেশে। এখন এই হাদিসের মধ্যে কি এসেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর একদিন আমার ঘরে রাতের বেলা ছিলেন, হঠাৎ করে হুজুরকে আমি পেলাম না বিছানার মধ্যে, হুজুরকে আমার পাশে পেলাম না। আমি বের হয়ে হুজুরকে খুঁজতে লাগলাম। আমি খুঁজতে খুঁজতে হুজুরকে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে পেলাম। পাওয়ার পরে হুজুর আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতে লাগলেন, আকুমতি তাখাফিনা আই ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলা, হে আয়েশা তুমি কি এটা মনে করেছো আল্লাহ এবং রাসূল তোমার উপরে অন্যায় করবে, তোমার উপরে জুলুম করবে? হে আয়েশা শোনো, তুমি কি মনে করেছো আমি কোনো অন্য স্ত্রীর ঘরের মধ্যে গিয়েছি? আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ধারণা করেছি হয়তো আপনি অন্য কোনো স্ত্রীর কাছে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা শোনো, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাহরি গানামি কালবিন। এটা হলো শাবানের 15তম রাত, আর এই রাতটা এত বরকতময় রাত্র, আল্লাহ তাআলা এই রাত্রে প্রথম আসমানের দিকে বিশেষ দয়ার দৃষ্টি দান করেন এবং বনু কালব যে একটি সম্প্রদায় রয়েছে তাদের বেশি পরিমাণে ছাগল ছিল, ওই ছাগলের যে পশম রয়েছে সেই পশম পরিমাণে বান্দাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, ক্ষমা করে দেন আল্লাহ তাআলা। এই জন্য আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আল্লাহর কাছে মুসলমানদের জন্য দোয়া করার জন্য। এবং শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসকে কোট করেছেন, রাসূল করিম জান্নাতুল বাকিতে গিয়ে শহীদদের জন্য, সমস্ত মুসলমান নরনারীর জন্য দোয়া করেছেন। তাহলে শবে বরাতের রাত্রে কবরস্থানে যাওয়া আমার নবীর সুন্নাত, ঠিক কিনা? জোরে বলেন। এবং মুসলমান নরনারীর জন্য, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা কার সুন্নাত? কোত্থেকে পেলাম? হাদিস থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে আল্লাহর নবী থাকার পালা। রাতের বেলা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুমটা যখন ভেঙে গেল, আম্মা জান আয়েশা ঘুমটা ভেঙে গিয়ে দেখলেন আল্লাহর নবী তার পাশে নাই। তিনি হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন, ভাবলেন বিশ্ব নবী অন্য কোন বিবির বাড়িতে চলে গেল নাকি কাফেররা তাকে তুলে নিয়ে হত্যা করে দিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবতে শুরু করলেন, ভাবতে ভাবতে তিনি আল্লাহর নবী কোন দিকে গেছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে আমার নবী 14ই শাবান রাতে, লাইলাতুম মিন নিসফি শাবানের রাতে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে মদিনা শরীফে কবরস্থানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। সুবহানাল্লাহ, একটু আস্তে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাম দিলে তবে বলবে, আর আস্তে জোরে না বললে বলে কি সর্বনাশ হলো। আর সুবহানাল্লাহ বলতে বলেন, বলা আমার ভুল হয়ে গেছে, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আয়েশা সিদ্দিকা নবীকে কোথায় খুঁজে পেলেন 14ই শাবানে? জোরে বলেন, কবরের পাশে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করছেন আল্লাহর নবীকে পাওয়া গেছে জান্নাতুল বাকিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছিলেন কবর জিয়ারত করবেন, সওয়াব আছে না নাই? জোরে বলেন। নবী এসে বলছে আয়েশা তুমি কোথায় ছিলে, গিয়েছিলে কোথায়? একটু
ভয় খেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলো? তুমি কি ভেবেছো যে আমি তোমার হক আদায় করা বাদ দিয়ে অন্য স্ত্রীর কাছে থাকবো? সুবহানাল্লাহ বলবেন না? জানো আয়েশা, আজকের রাতে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর সবাইকে ক্ষমা করে দেয়, খালি দুই শ্রেণীর লোক ছাড়া। সুবহানাল্লাহ পড়ে। এটা হাদিসটা একদম বিশুদ্ধ হাদিস, কোন মুফতি হাদিসটাকে জাল জয়ীব কিছুই বলে নাই। আমাদেরকে কয়েকটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। অনেকেই প্রশ্ন করে যে শবে বারাত এটা পালন করা বেদাত না সঠিক? না, শবে বারাত এই রাত্রিটা খুব গুরুত্বপূর্ণ, এই রজনীটা খুব গুরুত্বপূর্ণ এবং এই রোজাটাও খুব গুরুত্বপূর্ণ রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদত করতেন ও বেশি রোজাও রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হুজরাখানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিনে এই রাত্রিতে রয়েছেন। হঠাৎ করে হযরত আয়েশা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাখানায় নেই। হযরত আয়েশা দেখতে শুরু করলেন চারিদিকে নবী কোথায়। দেখতে দেখতে দেখছেন জান্নাতুল বাকি, যেখানে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির দিকে ওই রাত্রিতে চেয়ে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাত্রিতে আপনি এত ছটফট করেন, এত এই রাত্রিতে আপনার মনোবিঘ্ন হয়েছে, কি ব্যাপার? হযরতে বিশ্বনবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, ওগো আয়েশা, এই রাত্রিটা কোন রাত্রি তুমি কি জানো? এই রজনীটা কোন রজনী তুমি কি জানো? এই রাত্রিটা হচ্ছে শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ শবে বারাতের রাত্রি। এই রাত্রিটা বড় গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অতি অগ্রসর হয়, রহম করম করে। সেই রাত্রি, এই রাত্রিটা বড় রজনী রাত্রি। এই রাত্রিটা হচ্ছে শবে বারের রাত্রি। এই রাত্রিটা অনেকেই বলে বেদাত, এই রোজাটা অনেকেই বলে রাখা বেদাত। সেই সব আলেমরা এতদূর পর্যন্ত পড়েনি, সেই সব মানুষগুলো এই পৃষ্ঠাগুলো পড়েনি। তবে কোনটা বেদাত আর কোনটা বেদাত না, এইটা আমাদেরকে জানতে হবে। হাদিস আছে, অনেক হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে অনেক বেশি ইবাদত করেছেন, কান্না করেছেন, চোখের পানি ঝরেছেন। এই রাত্রিতে অনেক কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। আলোচনার শুরুতেই কবর সংক্রান্ত আমরা 4টি বিষয় দর্শকদের সামনে পরিষ্কার করে দিতে চাই। নাম্বার 1, কবর জিয়ারত করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি সুন্নাহ। এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফের 2149 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করবে। ফা ইন্নাহা ইউযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে মৌতকে স্মরণ আসবে, মৌতের স্মরণ তোমাদের বেশি বেশি আসবে, সেই জন্য তোমরা কবর জিয়ারত করবে। এছাড়াও সহিহ মুসলিম গ্রন্থের 2150 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, সুতরাং এখন তোমরা কবর জিয়ারত করবে। সুতরাং কবর জিয়ারত করা এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি সুন্নাহ। নাম্বার 2, কবরবাসীদের জন্য দোয়া করা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি সুন্নাহ এবং জায়েজ কাজ। এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে 2147 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং তিনি নিজেও করতেন। যখন কবরে যেতেন মুর্দাবাসীদের জন্য তিনি দোয়া করতেন এবং বলতেন, আসসালামু আলা আহলি দিয়ার, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই ধরনের অনেক দোয়া তিনি দিতেন। এই ব্যাপারে সহিহ মুসলিম শরীফের শিরোনামে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বাবু আদ-দুআ ইলি আহলিহা, কবরবাসীদের জন্য দোয়া করার পরিচ্ছেদ। সুতরাং কবরবাসীদের জন্য দোয়া করা এটা একটি জায়েজ এবং সুন্নাহসম্মত কাজ। নাম্বার 3, কবরবাসীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত তুলে দোয়া করা, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি সুন্নাহ এবং জায়েজ কাজ। এই ব্যাপারে ইনফিরাদি হোক আর ইজতেমাই হোক, কবরবাসীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইতে হবে, কবরবাসীদের কাছে চাইলে হবে না।
এই ব্যাপারে সহিহ মুসলিম শরীফের 2146 নম্বর হাদিসে এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন যে যা আল বাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাকি নামক কবরবাসীর নিকট গেলেন। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হচ্ছে ফাকামা ফাআতাল আল কিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দীর্ঘক্ষণ সময় পর্যন্ত সেখানে ছিলেন। সুম্মা রাফা ইয়াদাইহি, অতঃপর আল্লাহ রাসূল হাত তুলে সালাসা মাররাতিন, দোয়া চাইলেন 3 বার হাত তুলে আল্লাহ রাসূল দোয়া চেয়েছেন। নাম্বার 4, কবরবাসীদের জন্য দোয়াতে কান্নাকাটি করা, এটিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি সুন্নাহ বা জায়েজ কাজ। এই ব্যাপারে সহিহ মুসলিম শরীফের 2149 নম্বর হাদিসে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরা উম্মিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার কবরের নিকটে গেলেন। ফাবাকা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন। ওয়া আবকা, এবং তারাও কেঁদেছে আলা হাউলিহি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন, আশেপাশে, তারাও কান্নাকাটি করেছিলেন। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় কবরবাসীর কাছে গিয়ে দুয়াতে কান্নাকাটি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের মাগফিরাতের জন্য কান্না করা, এটা একটি জায়েজ কাজ। এখন আমরা আসি মূল আলোচনাতে। আমরা দেখলাম যে কবর জিয়ারত করা এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি সুন্নাহ, কিন্তু তাই বলে নিসফে শাবান তথা শাবানের অর্ধ রজনীতে তথা 15ই শাবান, যাকে আমরা শবে বারাত বলি, সেই দিন নির্ধারণ করে ইজতেমাই বা ইনফিরাদিভাবে কবর জিয়ারতে যেতে হবে, এটি কোরআন হাদিস ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কোনো আমল নয়। অনেকেই এই ব্যাপারে সুনানে তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদা আমার বাড়ির দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গেই ছিলেন। অর্ধরাত্রে আমি রসুলকে দেখলাম আমার পাশে নাই। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলাম এবং গিয়ে দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি নামক কবরস্থানে মুর্দাদের জন্য দোয়া করছেন। আমি ফিরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি কি মনে করেছিলে তোমার হক আমি নষ্ট করে অন্যান্য বিবিদের কাছে যাব? এমনটা নয়। হে আয়েশা, তুমি কি জানো এই রজনী কি, এইটা কি রাত? তো আম্মাজান আয়েশা বললেন, হে রসুল বলুন আপনি এটা কি রাত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা লাইলাতুল নিসফি মিন শাবান, এটা শাবানের অর্ধ রজনী তথা শবে বারাত। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলব নামক গোত্রের যত ভেড়া আছে বা বকরি আছে তাদের পশমের সমাতুল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মাগফিরাত করে দেয়, মাফ করে দেয়। এই হাদিসকে অনেকে দলিল হিসাবে বলেন যে এই রাত্রে কবর জিয়ারত করা এটা মুস্তাহাব্বুস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেছেন আর আমাদেরও এমনটা করা উচিত, এই বলে তারা দাবি করেন। শবে বরাতের রাত হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত আল্লাহ নবীর বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘুমটা ভেঙে গেল। অন্ধকারে আল্লাহ নবীকে পাশে পাচ্ছেন না, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবীকে হুজরা মুবারকে দেখতে না পেয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন, খোঁজাখুঁজি করতে লাগলেন। আল্লাহ নবী কোথায় গেলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক থেকে আর জান্নাতুল বাকিয়া কবরস্থান খুব বেশি ডিসটেন্স নয়। খোঁজাখুঁজি করে আল্লাহ নবীকে দেখতে পেলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখতে পেলেন নবী আমার জান্নাতুল বাকিয়া কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বললেন, ও বিবি আয়েশা, আজ কোন রাত তুমি তা জানো না? এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শবে বরাতের রাত। আল্লাহ দয়াময় লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি দিগকে যারা আল্লাহর কাছে মাফি চাইবে, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেবে। আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোয়া কবুলের রাত, কি রাত? কবর জিয়ারত আল্লাহর নবী করেছেন। এই হাদিসটি উদ্ধৃতি করে অনেকেই বলেন যে দেখুন হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বারাতে কবর জিয়ারত করেছেন। আপনারা কি পড়েন না হাদিসগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বারাতে কবর জিয়ারত করেছেন। আমরা তাদেরকে সবিনয়ে বলবো
যে আপনারা হাদিসটি একটু ভালো করে দেখুন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার সুনানে তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণনা করার পরে তিনি এই হাদিসকে দুর্বল বলেছেন এবং 3টি কারণ তিনি দেখিয়েছেন। নাম্বার 1, তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে সুনানে তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। তিনি বলছেন ক্বালা আবু ঈসা আত-তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদিস আয়েশা লা না'রিফু ইল্লা মিন হাদাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ। আমরা আয়েশার এই হাদিসটি হাজ্জাজ ইবনে আরতা ছাড়া অন্য কোন সূত্রে আমরা এই হাদিসটি জানতে পারিনি। ওয়া সামিআতু মুহাম্মদ, আর আমি ইমাম তিরমিজি আমার ওস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি ইউযাইফু হাদাল হাদিস, এই হাদিসটি জয়ীফ তথা দুর্বল হাদিস। তাহলে তিনি কি বলছেন? সামিআতু মুহাম্মদ, আমি আমার ওস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তথা ইমাম বুখারীকে বলতে শুনেছি ইউযাইফু হাদাল হাদিস, এই হাদিসটি দুর্বল, জয়ীফ হাদিস। এই হাদিসটি দুর্বল হওয়ার দ্বিতীয় কারণ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তিনি বলেছেন ওয়াকালা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন এই হাদিসের বর্ণনাকারী এই সনাদে ইয়াহইয়া ইবনে আবি কাসির লাম ইয়াসমা মিন উরওয়া থেকে ইয়াহইয়া ইবনে আবি কাসির কিছুই শোনেনি, এই হাদিসটা মূলত শোনেনি তিনি, তথা হাদিসটিতে সূত্র বিচ্ছিন্নতা আছে। এই হাদিসটি দুর্বল হওয়ার তৃতীয় কারণ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে বলেন, ইমাম বুখারী আরো বলেছেন ওয়াল হাজ্জাজ ইবনে আরতা লাম ইয়াসমা মিন ইয়াহইয়া ইবনে আবি কাসির, এই রাবি হাজ্জাজ ইবনে আরতা তিনি ইয়াহইয়া ইবনে আবি কাসির থেকে হাদিসটি মূলত শোনেননি। সুতরাং হাদিসটি 3টি কারণে এই হাদিসটি মূলত দুর্বল। এছাড়াও আমরা এই হাদিসের সনাদে দেখতে পাই হাজ্জাজ ইবনে আরতা নামক একজন দুর্বল রাবি আছেন, যার ব্যাপার জানতে হলে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের রাবিদের নিয়ে অসংখ্য জীবনী গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে সিরুল আলা ওয়া নুবলা, 7 নম্বর খণ্ডের 68 নম্বর পৃষ্ঠা, রাবি নম্বর 27। সেখানে তিনি মুহাদ্দিসদের বিভিন্ন মতামত অভিমত এই রাবি সম্পর্কে তিনি উদ্ধৃতি করেছেন। আমরা আপনাদের সম্মুখে সেই উদ্ধৃতির মধ্যে থেকে কয়েকটি পড়ে শোনাচ্ছি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শুরুতেই বলেছেন তাকাল্লুম ফিহি, এই রাবি হচ্ছে মুতাকাল্লিম ফি, অর্থাৎ তার ব্যাপারে যারা এবং তাদিল উভয় প্রকারের মন্তব্য আছে। ওয়ালি তাদলিসুহু, এবং এই রাবি মুদাল্লিস রাবি, অর্থাৎ তিনি তাদলিস করতেন হাদিসে। ওয়ালি নাক্কুস কালিল হিফজিহি, আর তার স্মৃতিশক্তির দুর্বলতা ছিল। কানা ইউরসাল আন ইয়াহইয়া ইবনে আবি কাসির, আর তিনি এই হাদিসটি যে রাবি থেকে বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে আবি কাসির তার থেকে মূলত শোনেননি। ওয়ালাম ইয়াসমাউ মিনহু শাইয়ান, এই রাবি অর্থাৎ হাজ্জাজ ইবনে আরতা তিনি ইয়াহইয়া ইবনে আবি কাসির থেকে কিছুই শোনেনি, কিন্তু না শুনেই হাদিসটি বর্ণনা করে দিয়েছেন। ওয়া ইন্নামা ইয়াইবুনা মিনহু তাদলিস, আর উলামায়ে কেরামগণ এই রাবির প্রতি যে আয়েব তথা দোষারোপ করেছেন সেটা হচ্ছে এই রাবি মুদাল্লিস ছিলেন, তিনি তাদলিস করতেন। ওয়ালাইসা বিজাইদুন, আর এই রাবি উত্তম না, তার হাদিস উত্তম হাদিস না। এছাড়াও ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মিজানুল ইতিদাল কিতাবে উল্লেখ করেছেন লাইয়ানা ফি হাদিসিহি, তিনি হাদিস শাস্ত্রে মূলত দুর্বল রাবি। এছাড়াও ইমাম ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে বলেছেন হুয়া সুদুকুন, তিনি সত্যবাদী, লাইসা বিকাবি, তবে হাদিস শাস্ত্রে সে শক্তিশালী নয়, ইউদাল্লিস, সে তাদলিস করত। ইমাম আবু যুররা আর রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সুদুকুন মুদাল্লিস, সে সত্যবাদী হলেও মুদাল্লিস তাদলিস করতেন। আবু হাতিম আর রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সুদুকুন, তিনি সত্যবাদী, ইউদাল্লিস আনি যুফাও, তবে দুর্বল রাবিদের থেকে তিনি তাদলিস করতেন। ইয়াকতুবু হাদিসুহু, তার হাদিস লিপিবদ্ধ করা যাবে, সেই সময় দলিল গ্রহণ করা হবে। ফাইদা ক্বাল হাদাসনা ফাহুয়া সালিহ, যখন তিনি হাদিসটি হাদাসনা, আমি আমার উস্তাদের কাছ থেকে সরাসরি শুনেছি, এই শব্দ যখন ব্যবহার করবে তখন ফাহুয়া সালেহ, তখন সেই হাদিসটি বিশুদ্ধ। এছাড়া ওয়ালা ইয়াহতাজ্জা বিহাদিসিহি, তার হাদিস গ্রহণযোগ্য না, দলিল হিসাবে গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। আর আমরা জানি এই হাজ্জাজ ইবনে আরতা তিনি হাদিসটি মূলত আন শব্দে ব্যবহার করেছেন, তিনি হাদিসটি আন শব্দ দ্বারা বর্ণনা করেছেন। আর মুদাল্লিস রাবির এই ধরনের দুর্বল পর্যায়ের মুদাল্লিস রাবির আন শব্দ দ্বারা বর্ণনাকৃত হাদিস গ্রহণযোগ্য না। এছাড়াও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেছেন কানা আল হাজ্জাজ ইউদাল্লিসুম, এই রাবি হাজ্জাজ ইবনে আরতা তিনি মুদাল্লিস রাবি ছিলেন, মাতরুকুন, সে পরিত্যক্ত। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি বলেছেন লাইসা বিকাবিয়ুন, সে শক্তিশালী না। এছাড়াও তিনি জাকারুল মুদাল্লিস নামক তার পরিচ্ছেদ কিতাবে সেখানেও তিনি মুদাল্লিস রাবি হিসেবে উল্লেখ করেছেন। ইমাম ইবনে খারাস রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওয়াকানা মুদাল্লিসান, সে তাদলিস করত হাদিসে। এছাড়াও ইমাম ইবনে আদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইন্নামাল আমুন নাস আলাইহি তাদলিসুহু, মানুষেরা অর্থাৎ মুহাদ্দিস কেরামগণ তার উপর একটি দোষারোপ করেছে যে সে হাদিস শাস্ত্রে
তাদলিস করতেন। ইমাম দারাকুতনি রহমতুল্লাহ বলেছেন লা ইয়াহতাজ্জু বিহাদিসি, তার হাদিস দ্বারা দলিল নেওয়া যাবে না। এছাড়াও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাবকাতুল কুবরা নামক গ্রন্থের 6 নম্বর খণ্ডে 342 নম্বর পৃষ্ঠা রাবি নম্বর 2592 সেখানে বলেছেন ওয়াকানা যায়িফান ফিল হাদিস, এই রাবি হাদিস শাস্ত্রে দুর্বল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তারিকুল আওসাদ 2 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠা রাবি নম্বর 1970 সেখানে তিনি এই রাবি সম্পর্কে মন্তব্য করেছেন মাতরুকুন, এই রাবি দুর্বল পরিত্যক্ত, লা নাকউইন, এই রাবি শক্তিশালী না হাদিস শাস্ত্রে। এছাড়াও ইমাম ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহি তিনি তার জারাহ ও তাদিল গ্রন্থে বলেছেন যে জাইদা ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি বলেছেন কানা কত্তারকু হাদিসুহু, এই রাবির বর্ণনাকৃত হাদিস পরিত্যক্ত অর্থাৎ ত্যাগ করা হবে, গ্রহণ করা হবে না। এছাড়াও ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তিনি তার সুনানুল কুবরা লিল বাইহাকিতে 19-12 বেশি বলেছেন ইহতাজ্জু বিহি, তার হাদিস দলিলযোগ্য না, গ্রহণ করা হবে না। এছাড়াও তিনি বলেছেন ওয়াল হাজ্জাজ ফার রাজুলুন, এই হাজ্জাজ নামক রাবি এমন এক ব্যক্তি মাশহুরুর বিতাদলিস, তাদলিসের ক্ষেত্রে বিখ্যাত ছিল। এছাড়াও ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম আবু আব্দুল্লাহ আল হাকিম আন-নিসাবুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার আস-সাওয়ালাত কিতাবের 90 নম্বর পৃষ্ঠা এবং 54 নম্বর রাবিতে বলেছেন মিম্মান লা ইয়াহতাজ্জু বিহি, এই রাবির বর্ণনাকৃত হাদিস গ্রহণযোগ্য না। এছাড়াও ইমাম আবু আহমদ হাকিম আন-নিসাবুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার আল আসামি ওয়াল কুন্নি নামক গ্রন্থের 1 নম্বর খণ্ডে 303 নম্বর পৃষ্ঠা রাবি নম্বর 573 সেখানে তিনি বর্ণনা করেছেন লাইসা বিকাবিয়িন ইনদাহুম, আর মুহাদ্দিসদের নিকট এই রাবি শক্তিশালী না, গ্রহণযোগ্য না। সুতরাং যারা সুনানে তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস দ্বারা দলিল দিতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বারাতে কবর জিয়ারত করেছেন, মুহাদ্দিসদের নিকট এই হাদিস তো দলিলযোগ্য না, লা ইহতাজ্জু বিহি, এই হাদিস দ্বারা দলিল দেওয়াই যাবে না, মুহাদ্দিসরা এমন মন্তব্য করেছেন। এছাড়াও অনুরূপ একটি হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তিনি তার শুআবুল ঈমান 5 নম্বর খণ্ডের 361 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 3554 সেখানে এই হাদিসটি বর্ণনা করেছেন। তবে সেখানে তিনি কবর জিয়ারত করার কথা উল্লেখ করেনি। তিনি বলেছেন এই হাদিসটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আনিল আলা ইবনে হারিস, এই হাদিসটি আলা ইবনে হারিস বর্ণনা করেছেন আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লা, আল্লাহ রাসূল এক রাত্রে নামাজ আদায় করলেন। ফা আতাল আল সুজুদ, তিনি দীর্ঘ সিজদা করলেন, অনেকক্ষণ সিজদা করলেন। হাত্তা জান্নান্তু, এবং আমি এই আশঙ্কা করলাম আন্নাহু কদ কবাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ইন্তেকাল করেছেন। তখন আমি তার আঙুল স্পর্শ করলাম, তিনি আঙুল নাড়ালেন এবং সিজদা থেকে উঠলেন। নামাজ সমাপ্তির করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্তি করে বলছেন আম্মা জান আয়েশাকে, তুমি কি মনে করেছো তোমার হক আমি নষ্ট করব, অর্থাৎ অন্য বিবিদের কাছে যাব তোমার বাড়ির দিন? এমনটা না, এইটা লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বারাতের রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মাগফিরাত করেন ইত্যাদি ইত্যাদি। তো এইখানে এই দেখুন কবর জিয়ারত করার উল্লেখ নেই। তবে মূলত এই হাদিসটিও দুর্বল, কারণ ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করার পরেই বলছেন কুলতু, আমি ইমাম বাইহাকি বলছি আমার গবেষণায় হাদা মুরসাল, এই হাদিসটি মূলত মুরসাল অর্থাৎ সূত্র বিচ্ছিন্ন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই হাদিসের বর্ণনাকারী আলা ইবনে হারিস তিনি আম্মা জান আয়েশার সাক্ষাৎ পাননি, আম্মা জান আয়েশার থেকে কিছুই শোনেননি। আম্মা জান আয়েশার মৃত্যুর পর এই আলা ইবনে হারিস তিনি জন্মগ্রহণ করেছেন, সুতরাং তার সঙ্গে কিভাবে সাক্ষাৎ হলো? সুতরাং এই হাদিসে মুরসাল অর্থাৎ সূত্র বিচ্ছিন্নতা আছে। আর এ কথাই বলেছেন এই শুআবুল ঈমানের বিশ্ববিখ্যাত মুহাক্কিক ডক্টর আব্দুল আলা আব্দুল হুমায়দ, যিনি 1443 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন। তিনি বলছেন এই হাদিসের গবেষণা করে ইসনাদুহু রিজালু সিকাত, এই হাদিসের বর্ণনাকারী সমস্ত রাবি সিকাত অর্থাৎ বিশ্বস্ত হলেও ওয়ালাকিন্নাহু মুনকাতে, তথাপি এই হাদিসের সনদ মুনকাতে অর্থাৎ সূত্র বিচ্ছিন্নতা আছে। কারণ আলা ইবনে হারিস লাম ইউদরিক আয়েশা, আলা ইবনে হারিস ইনি আম্মা জান আয়েশার সাক্ষাৎ পাননি। আগে তিনি বলছেন বাল ইন্নাহু উলিদু বাদা ওয়াফাতিহা, বরং এই আলা ইবনে হারিস আম্মা জান আয়েশার মৃত্যুর পর জন্মগ্রহণ করেছেন। এছাড়াও বিখ্যাত ইমাম জারকানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1122 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার বিখ্যাত কিতাব শারহুজ জারকানি 10 নম্বর খণ্ডের 559 নম্বর পৃষ্ঠায় এই হাদিস গবেষণা করে তিনি বলেছেন আন্নাল আলা লাম ইয়াসমাউ মিন আয়েশা, এই আলা ইবনে হারিস তিনি আম্মা জান আয়েশা থেকে কিছুই শোনেনি, সুতরাং হাদিসটি দুর্বল। সুতরাং আমরা দেখলাম শবে বারাতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, যে সমস্ত হাদিসে এসেছে এগুলি মূলত দুর্বল, যেগুলি লা ইয়াহতাজ্জু বিহি
যে সমস্ত হাদিস এমন দুর্বল যেগুলো দ্বারা দলিল গ্রহণ করা যায় না। তবে এই ব্যাপারে সহিহ মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, সহিহ মুসলিম শরীফের 2146 নম্বর হাদিস, যেখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুরূপ হাদিস বর্ণনা করে বলেছেন যে এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই পাশে শুয়েছিলেন। তিনি দেখলেন আল্লাহ রাসূল নেই, তো তিনি উঠে দেখলেন বাকি নামক যে কবরস্থান, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। রাসূল ফিরে এসে বললেন, তুমি কি মনে করলে আমি তোমার হক নষ্ট করব? না, এমনটা নয়, বরং জিবরিল আমিন আমার কাছে এসে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই হুকুম দিয়েছেন আমি যেন বাকি নামক কবরস্থানে গিয়ে মুর্দাদের জন্য দোয়া করি, আর আমি সেই জন্য গেছিলাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কবরবাসীদের জন্য আমরা কি রকম দোয়া করব ইত্যাদি। দেখুন, এখানে কবর জিয়ারত করার উল্লেখ আছে, কিন্তু কোন রাত্রে এই ব্যাপারে নির্ধারিত সহিহ হাদিসে বলা হয়নি এইটা লাইলাতুল নিসফি মিন শাবান, এটা শাবানের অর্ধরাত রজনী, এমন কোনো কিছু বলা হয়নি। এছাড়াও সহিহ হাদিস দ্বারা আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তিনি কবরস্থানে যেতেন, দোয়া করতেন রাত্রে, বিশেষ করে যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থাকতো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়, এমনকি সর্বসময়ই কবরবাসীর জন্য দোয়াতে যেতেন তিনি রাত্রে। এই ব্যাপারে সহিহ মুসলিম শরীফের হাদিস 2145 নম্বর হাদিস, সেখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করছেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইল ইলাল বাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিন যে রাত্রে আমার কাছে থাকতেন, কুল্লামা এই রাত্রের প্রত্যেক রাত, আরবিতে কুল্লুন মানে প্রত্যেক, তো প্রত্যেক রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইয়খরজু বের হতেন, মিন আখিরিল লাইল রাতের শেষ অংশে, ইলাল বাকি বাকি নামক কবরস্থানে দোয়ার জন্য। তাহলে দেখা যাচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার আমল ছিল যে তিনি কবরবাসীদের জন্য দোয়া করতেন। নির্ধারিত কোনো দিন খান বা রজনী রাত্রি তিনি নির্ধারণ করে যাননি। আর সহিহ হাদিসে দিন খান এবং রাত নির্ধারিত নেই যে কবর জিয়ারত এই রাত্রে করতে হবে আর এই রাত্রে করা যাবে না, এমন বিষয় না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন গঠন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি।